ব্যক্তি যখন জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে মানবে পূর্ণাঙ্গভাবে, কেবলমাত্র তখন তাকে বলা যায় মুসলিম আত্মসমর্পণকারী। কথা বলেন ঠিক কিনা? ইসলামের থেকে সমাধান আপনি দিবেন মসজিদে, ইসলাম থেকে সমাধান নেবে আপনি মাদ্রাসাতে, কোরআন ও সুন্নাহ থেকে সমাধান নেবেন আপনি মিলাদ মাহফিলে, ইসলাম ও কোরআন থেকে সমাধান নেবেন আপনি মাঝে মধ্যে ইসলামিক কিছু আনুষ্ঠানিকতার মধ্যে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে আপনি ইসলাম থেকে, কোরআন থেকে, রাসূলুল্লাহর সুন্নাহ থেকে আপনি সমাধান নেবেন না। ও আমার কলিজার টুকরা তরুণ যুবক ভাইরা শোনো, নামে আপনি মুসলমান হতে পারেন, আল্লাহি আল্লাহর কসম করে পড়ি, কোরআন সাক্ষ্য, রাসূলুল্লাহর হাদিস সাক্ষ্য, আপনি মুসলমানের কাতারে থাকতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআনুল কারীমে সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুমিনদেরকে সম্বোধন করে বলছেন, ও ঈমানদারেরা তোমরা শোনো, তোমরা পুরোপুরিভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। কথা কার? আপনারা ডান বাম তাকাচ্ছেন কেন ভাই? আপনারা কি আজ প্রথম মাহফিলে এসেছেন নাকি? আপনাদেরকেও আমার বাচ্চা ছোঁয়ার মতো মনে হচ্ছে কেন জানি? রাগ করলেন নাকি? ছোট ছোট বাচ্চাগুলো পাগলের মতো যেমন ডানি দিকে তাকায়, আপনার ওই দিকে তাকাচ্ছেন, মানে এটা কিছু না। একজন মেহমান আসলে তার দিকে তাকাতে হবে, এটা কোনো সিস্টেম হলো? মনোযোগ দেন আপনারা। কোরআন শোনাচ্ছি, কি কোনো গল্প শোনাচ্ছি নাকি? কোনো কিচ্ছা শোনাচ্ছি? তাই তো মনে হচ্ছে। কোরআন শোনার সময় যদি অমনোযোগী হন তাহলে কত বড় গুনাহ এটা জানেন? আল্লাহ তাআলা নিষেধ করছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। হাফেজ সাহেবরা কি কোরআনের না কোরআনের বাহিরে? আল্লাহ তাআলার কথা হচ্ছে, আল্লাহ তাআলা বক্তব্য হচ্ছে, কোরআন শুনতে হলে চুপচাপ ধৈর্য ধারণ করে মনোযোগ সহকারে শুনতে হবে। কথা কার? শুনে লাভ নেই? লাভ কি? যা শুনবেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই যারা মুমিন, যারা ঈমানদার, প্রকৃত সাচ্চা ঈমানদার মুমিন যারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে জিকির করা হয় অর্থাৎ কোরআন তেলাওয়াত করা হয়, তখন মুমিন যারা তাদের অন্তর আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায় তাদের দিলগুলো নরম হয়ে যায়। বাড়িতে যা সুবহানাল্লাহ বলবেন কাল সকাল 8টার দিকে, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াজিলাত কুলুবুহুম, কলব নরম হয়ে যাবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন কোরআন শুনে তখন তাদের ঈমান বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ বলেন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এই লোকগুলো আল্লাহ তাআলার উপর আস্থা ও ভরসা রাখে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মনোযোগ সহকারে কোরআন শুনলে কয়টি গুণ বৃদ্ধি হয়? 3টি। নাম্বার 1, দিল নরম হবে। নাম্বার 2, ঈমান বৃদ্ধি হবে। নাম্বার 3, আস্থা রাখবে আল্লাহ এবং ভরসা। দুনিয়ার কোন নাস্তিক, দুনিয়ার কোন জালেমের কাছে, কোন স্বৈরাচারী জুলুমবাজ শাসকের উপরে আস্থা এবং ভরসা রাখবে না। কথা বলেন ঠিক কিনা?
আজকে তো স্বৈরাচারী শাসকদের ভয়ে আজ সমাজে হক কথাও বলি না, হক পথেও চলি না, শুধু হাতের মধ্যে তসবিহ আছে না নাই? লম্বা লম্বা তসবির এইভাবে নগুলে টান, লম্বা লম্বা পাঞ্জাবি, লম্বা লম্বা দাড়ি, লম্বা লম্বা টুপি আর লম্বা লম্বা পাগড়ি দেখা যায়, কিন্তু ইসলামকে পূর্ণাঙ্গভাবে মানতে পারে না, আংশিক মানে। আর অধিকাংশ ক্ষেত্রে মানুষ হয়ে মানুষের দাসত্ব এবং মানুষের গোলামি করে। কথা বলেন ঠিক কিনা? আপনি মনে করেন আমি মুসলিম, কিন্তু আল্লাহ তাআলার ভাষা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা বলছে যে ইসলামকে, এই দ্বীনকে, ইসলামকে তোমার প্রবেশ করো, এটা তোমাদের যে পূর্ণাঙ্গ করে দিলাম। আল্লাহ তাআলা বলা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসারী হয়েও না, কারণ সে তোমাদের বন্ধু না শত্রু? জোরে বলেন, শয়তান বন্ধু না শত্রু? তা প্রকাশ্য নাকি গোপন? কথা বলেন। শয়তান হচ্ছে ইমানদারদের, মুসলমানদের প্রকাশ্য শত্রু। অতএব কেউ যদি ইসলামকে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত যদি দ্বীন প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা, বলেন তো কি বললাম আমি? বলেন বলেন, দ্বীন প্রতিষ্ঠায় যুবকদের অবদান, যুগে যুগে যুবকদের কি ভূমিকা ছিল, এই হবে আজকের আলোচনা। তার পূর্বে আমরা দ্বীন সম্পর্কে একটু জানবো। আল্লাহ পাক তৌফিক দান করুন বলি আমি। আমার ভাইরা, একান্ত আপনজনেরা, ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। হিন্দু যেমন একটা ধর্ম, খ্রিস্টান যেমন একটা ধর্ম, বৌদ্ধ যেমন একটা ধর্ম, অন্যান্য ধর্মগুলো যেমন এক একটা করে ধর্ম, এই ধর্মগুলোর মতো ইসলাম কিন্তু একটা ধর্ম নয়। নাকি ধর্ম? নাকি কথা বলে? ধর্ম হচ্ছে একটি শব্দ, ইসলামের অংশ বিশেষ। ইসলাম কি? ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা, যা মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্বাচিত এবং নির্ধারিত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনে কারীমের সূরা আলে ইমরানের ভূমিকার মধ্যে যে আমি 19 নম্বর আয়াতে কারীম তেলাওয়াত করেছি, এই জায়গার প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই তোমাদের রবের নিকট মনোনীত দ্বীন হচ্ছে একমাত্র, জোরে বলে, ইসলাম। ইসলাম ছাড়া বাকি সব কিছু বাতিল, কোনো কিছুই আল্লাহ পাক গ্রহণ করবে না। কথা বলেন ঠিক কিনা? কারণটা কি? কারণ হচ্ছে ইসলাম ছাড়া বাকি যত ধর্ম আছে, যত মত আছে, যত পদ্ধতি আছে, এগুলো সবগুলো হচ্ছে মানুষের তৈরি করা। কথা বলেন ঠিক কিনা? মানুষ ব্যক্তি পূজার নিমিত্তে এগুলো তৈরি করেছে। পৃথিবীর শুরু থেকে সকল নবীদের ধর্ম ছিল ইসলাম, আর তারা সবাই ছিল মুসলিম, মুসলমান। ইসলামেই হচ্ছে একমাত্র মুক্তির পথ। ইসলামকে যারা, দ্বীন ও ইসলামকে যারা মনে প্রাণে বিশ্বাস করবে, অন্তর দিয়ে যারা বিশ্বাস করবে, তারাই কেবলমাত্র মুসলিম। ইসলাম যারা মানে এবং মনে প্রাণে যারা বিশ্বাস করবে, কেবলমাত্র তারাই আল্লাহ তাআলার নিকট মুক্তি পাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইসলামকে মানতে হবে আংশিক নাকি পূর্ণাঙ্গ? জোরে বলেন, আংশিক নাকি পূর্ণাঙ্গ? ইসলামকে পূর্ণাঙ্গভাবে মানতে হবে। অন্য সকল মানদণ্ডের উপরে, অন্য সকল পদ্ধতি, সমস্ত মত ও পথের উপরে কেবলমাত্র ইসলামকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই ইসলামকে মানতে হবে ব্যক্তি জীবনে, ইসলামকে মানতে হবে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গন সহ সকল ক্ষেত্রে
ইসলামকে একমাত্র মুক্তির পথ হিসেবে গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলামের যাবতীয় বিধিবিধান মহান আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ করে দিয়েছে। তাতে রয়েছে মানব জাতির কল্যাণ নিহিত এবং সকল সমস্যার সমাধান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে মাইদার মধ্যে বলছে, আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আজ তোমাদের জন্য তোমাদের দিন, তোমাদের জীবন পদ্ধতি, তোমাদের সিস্টেম, তোমাদের যে বিধান সব কিছু পূর্ণাঙ্গ করে দিলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে মনোনীত করলাম। অতএব এই দিন ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করা হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ইসলাম এবং ইসলামী সমাজ ব্যবস্থায় একমাত্র মানুষকে মুক্তি দিতে পারে। ইসলামী সমাজ ব্যবস্থায় পারে কেবলমাত্র মানুষকে ইহকালীন শান্তি এবং পরকালীন নাজাতের গ্যারান্টি দিতে। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে বাদ দিয়ে যদি মানুষের কোনো মন গড়া কোনো পদ্ধতি, মন গড়া কোনো সিস্টেমের কাছে আত্মসমর্পণ করে, আমার ভাইরা, কিয়ামত হওয়া সম্ভব কঠিন কালেও। ইহকালে তো শান্তি পাবে না, পরকালেও নাজাতের কোনো সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 85 নম্বরে আল্লাহ তাআলা চমৎকার ভাবে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এভাবে, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন, এ আনুগত্য ছাড়া, অর্থাৎ ইসলামের আনুগত্য ছাড়া, ইসলাম ছাড়া যে ব্যক্তি অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে চায়, সে পদ্ধতি কখনোই গ্রহণ করা হবে না। এটা হোক নিজের নফস বা প্রবৃত্তির তাগিদে, অথবা হোক তার কোনো দলের কোনো সিস্টেম বা দলের কোনো পদ্ধতি। ওই ব্যক্তি বা দল মত পদ্ধতি যদি ইসলামের বাইরে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কঠিন কালেও তা তোমাদের রবের নিকট গ্রহণ হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, একজন ব্যক্তি ইসলামকে পূর্ণাঙ্গভাবে মানে এ কথা বলা যায় তখন পদ্ধতি অবলম্বন, আমার ভাইরা, যখন জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ব্যবসায়িক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, পাঞ্জাবি কার লম্বা পাঞ্জাবি, কার বাদ দিয়ার, কার খাটো সুর, এটা নিয়ে তোমাকে নাক গলার প্রয়োজন নেই। আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে তুমি কতটুকু অগ্রসর হয়েছো, এটাই হলো দেখার বিষয়। কথা বলেন ঠিক কিনা? অথচ দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে আজকে অনেককেই আমরা পাই না। কথা বলেন ঠিক কিনা? আপনি রাগ করলেন? তাহলে এই দিনের 4th নাম্বার অর্থ কি বলেছি মনে আছে? দিনের 4th নাম্বার অর্থ হচ্ছে রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা। দিনের অর্থ কি? কথা বলেন। দিনের 4th নাম্বার অর্থ কি? রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা। আজকে অনেকে বলে, হুজুর ওয়াজ করেন করো, কিন্তু দেশ নিয়ে কথা বলেন কেন? কথা বলে কি না? আপনারা রাগ করতেছেন? আসলে আমি একটু হাউ খেয়ে যাচ্ছি, কখন প্রধান বক্তা আসে। রাগ করতেছেন? যার করে আমি আমার আলোচনাকে গুছাতে পারতেছি না, এখান থেকে ওখান থেকে একটু নিচ্ছি, এ করে একটু এলোমেলো হচ্ছে। আপনারা রাগ করতেছেন নাকি?
বলে না বলে না, কয় হুজুর নামাজের ওয়াজ করবেন আপনি কেন? দেশে কি হয় আপনাকে নাক গলাইতে কেউ বলছে? তার মানে এখনো দিন কথা বলেন না কেন? দিনের চতুর্থ নম্বর অর্থ হচ্ছে দেশ, রাষ্ট্র, সমাজ ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মুমিনের 26 নম্বর আয়াতে বলছেন, কি বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض الفساد। ফেরাউন বলল, আমাকে ছাড়ো, আমি মূসাকে হত্যা করব, সে তার রবকে ডেকে দেখুক। আমি আশঙ্কা করি যে সে তোমাদের আইন ও রাষ্ট্র বদলিয়ে দেবে, অথবা দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করবে। কোরআনের কথা না আমার মন গড়া? ফেরাউন বলতেছে আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব, তার রবকে সে ডেকে দেখুক। কারণ মূসাকে যদি থামানো না হয় তাহলে আমাদের বর্তমান সমাজ এবং রাষ্ট্র যে ব্যবস্থা আছে এই মূসা এটাকে পাল্টায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? অতএব পাল্টিয়ে দেওয়ার আগে মূসাকে আটক দিতে হবে, মূসাকে দমিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকেও সেই ফেরাউনের গোষ্ঠীরা মূসা আলাইহিস সালামের অনুসারীদেরকে দমিয়ে দেওয়ার জন্য তারা মুড়িয়া হয়ে উঠেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পাগলগুলা বোঝে না, তারা ইমানদারদের ইমান সম্পর্কে তারা জানে না, এজন্যই তারা এই ষড়যন্ত্রগুলো করে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি ভয় পান দুনিয়ার কোনো মানুষকে? কথা বলেন। ভয় করব একজনকে, বলেন তিনি কে? জোরে বলতে হবে তিনি কে? ওরা ছাড়া, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষকে ভয় করা শিরক, সবচাইতে বড় শিরক, সবচাইতে বড় শিরক। আর সমাজের মানুষ এই শিরকটাই করতেছে। এমনকি আপনার মসজিদের খতিব সাহেব ওই শিরক করতেছে। রাগ করলেন কেমনে? সভাপতি সাহেবের চোখের দিকে তাকিয়ে মসজিদের খুতবা দেয়, আমার চাকরি থাকবে কি থাকবে না। আর মাদ্রাসার অধিকাংশ হুজুর, সব হুজুর নয়, অধিকাংশ মাদ্রাসার হুজুরা বাতিলদের পাও টিপতেই তাদের দিন শেষ। কথা বলেন ঠিক কিনা? কি ভুল তথ্য দিলাম নাকি? সবকিছুর পিছনে কারণ একটা, দিন না বোঝা। কথা বলেন ঠিক কিনা? তাহলে দিনের চতুর্থ নাম্বার অর্থ হচ্ছে দিন, অর্থ হচ্ছে রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? তাহলে দিন আল্লাহ পাক পূর্ণাঙ্গ করে দিয়েছেন। তাহলে ব্যক্তি, সমাজ, পারিবারিক, রাষ্ট্রীয়, ব্যবসায়িক, চাকরি, সকল ক্ষেত্রে আল্লাহর যে বিধান, আল্লাহর যে পদ্ধতি, সব কিছু আমাদেরকে পালন করতে হবে। যারা সঠিকভাবে সব ক্ষেত্রে পালন করবে কেবল তারাই হচ্ছে মুসলিম। আংশিক মানবে আর আংশিক মানবে না, তাকে মুসলিম বলার কোনোই সুযোগ, কথা বলেন, আছে? আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা ইউসুফে বলছেন, মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিক, বাদশার আইনে অন্য কাউকে ধরা যায় না। অর্থাৎ যে চুরি করে তাকেই ধরতে হবে, যে চুরি করে তাকেই ধরতে হবে। দেশের আইনে দোষীর বদলে অন্য কাউকে ধরা, কথা বলেন, ধরা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নূরের মধ্যে বলছেন, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, ঈমানদার হয়ে থাকো, তাহলে জিনার শাস্তি দেবার সময় আল্লাহ তাআলার আইনের ব্যাপারে তোমাদের মন তাদের প্রতি যেন দয়া না জাগ্রত দেয়, দয়া যেন না জেগে মহব্বত যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের
কয়েকটি আয়াতে দিন শব্দের যে কয় প্রকার অর্থ পাওয়া যায় তাতে মৌলিকভাবে আনুগত্যের উপরেই বেশি গুরুত্ব, কথা বলেন ঠিক কিনা? দিনের যত তথ্য দিন সম্পর্কে আছে, মৌলিক যেটি সবকিছু একত্রিত করে যেটি, সেটি হচ্ছে কি? আনুগত্য, ইসলামের আনুগত্য। আমার ভাইরা, তাহলে বলতেছিলাম দিন প্রতিষ্ঠায় যুবকদের অবদান, দিন প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা আমরা জানলাম। যুগে যুগে নবী আলাইহিস সালামগণ এই পৃথিবীর মধ্যে এসেছে, নবী প্রেরণের উদ্দেশ্য হচ্ছে এই দিনকে প্রতিষ্ঠিত করা, আর নবী রাসূলদেরকে এই দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে